ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ চরমে। ফলতার ৮৩ নম্বর বাসস্ট্যান্ডে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে জনসভা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সভাকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছে গোটা এলাকা। গত ২৯শে এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ফলতায় ব্যাপক সন্ত্রাস, ভয়ভীতি ও ভোটে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ইভিএমে কারচুপি থেকে শুরু করে ভোটারদের নজরদারি, হুমকি ও অত্যাচারের পরিবেশ তৈরি করা হয়েছিল এলাকায়। দেবাংশু পণ্ডার অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন আগামী ২১শে মে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ভয়ের পরিবেশে সাধারণ মানুষ মুখ খুলতে পারেননি। বিজেপি সমর্থক সন্দেহে বহু মানুষকে হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানো এবং কাজ হারানোর অভিযোগও উঠেছে। তবে রাজ্যের পালাবদলের পর প্রশাসনের আশ্বাসে এবার সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে এলাকার মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে আবেগঘন প্রতিক্রিয়া। কেউ শঙ্খধ্বনি, কেউ উলুধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। বিভিন্ন মোড়ে মোড়ে মানুষের জটলা, একটাই আলোচনা, ফলতায় পরিবর্তনের হাওয়া বইছে। বলুন কি ধরনের অত্যাচার হলো? কি নাম আপনার? আপনার নাম কি? নাম কি? নাম নাম কি বলেন? আমাদের কাছে এক নম্বর। জয় শ্রীরাম। এখন তবে এখন মানুষ পান্ডা আমাদের এইসব করিয়েছে। এখন কি ফিরেছেন? এখন এই গানের নাচা বা গান গাওয়ার জন্য অনুরোধ করার জন্য আমার চাকরি চলে গেছে। এলমেডিসে আমি চাকরি করতাম। আচ্ছা, কতদিন আগে? এই আজ থেকে ২.৫ বছর হলো। এখন আর কোনো চাকরি বাকরি পাননি? এখন আর কোনো একবারে বেকার হয়ে বলেছে যে আমার পায়ে ধরে ক্ষমা স্বীকার করলে চাকরি ফিরিয়ে দেবো, এমনই বলেছে ওরা। আপনি কি বললেন? আমি কিন্তু এখনো পর্যন্ত ক্ষমা স্বীকার করিনি, আমিও এখনো চাকরি যাইনি এখনো পর্যন্ত। তা যিনি প্রার্থী তিনি কি আশ্বাস দিলেন? বললো যে আমরা আসি, তোমাদের চাকরি বজায় থাকবে, আমরা যোগাযোগ করব, সেই ব্যবস্থা করে দিয়েছে। মোটামুটি খুশি? কি নাম আপনার? আপনার নাম কি? আপনার নাম কি? বিজু সালদার। আমাদের গ্রামে খুব বড় একটা পূজা হয়, যেটা গ্রাম দেবতা পুজো। সেই গ্রাম দেবতা পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে কেবলমাত্র জয় শ্রীরাম গান চলার অপরাধে জাহাঙ্গীর খান এবং তার অনুগামী মানস পান্ডা আমাদের ছেলেদের তুলে নিয়ে গিয়ে ওনার পার্টি অফিসে এমন মার মেরেছিল, হেঁটে ঘরে আসতে পারেনি ছেলেরা। ঠিক আছে, তাছাড়া অনেকের কাজ এখান থেকে চলে গেছে এই অপরাধে, আমরা বিজেপি করি বলে। সত্যি বলতে এটাই যে ফলতা অঞ্চলের ভিতর সবচেয়ে বঞ্চিত শোষিত গ্রাম আমাদের এই ন্যাওদা গ্রাম। কতজনের চাকরি চলে গেছে? চাকরি চলে গেছে ৪-৫ জনের। এই দাদা আছে, ওনার নাম পিজু সালদার, এছাড়াও একাধিক আছে। ঠিক আছে, তো ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।